এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। গানটার লাগে বাস্তব জীবনের কোনোই মিল নেই, কারণ মুই তো আর পাখি না, মুই তো মানুষ। দিন শেষে তো মোর খাঁচায় রাখতেই হইবে। যাই হোক, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমিরা বাবাকে কেমন আছেন? মুই জানাতে মুই অনেক ভালো আছি। তো আমের আবার কইতেছেন জান্নাতি এত ঘুরে কুমে কার লগে করে, এমন কিছুই না। ঢাকার শহর গেছি তো একটু তো ঘুরে ফিরে দেখাই লাগে, কারণ গ্রামে বইয়া মুই বনে জঙ্গলে খালপাড়ে এমমে হাঙ্গাদিন দৌড়দৌড়ি হয়েছি। তো তো ঢাকায় হাঙ্গাদিন বাসার মধ্যে মোর পরাণ একটু টেহে না, খালি মন চায় বাইরে যাই বাইরে যাই বাইরে যাই। কিন্তু ঢাকার বাইরে বলতেই তো বাজারঘাট আর ঘোরার জায়গা। যাই হোক, আজকে মোরা একটা সুন্দর জায়গায় যাবো, যার মাধ্যমে মোরা মগু স্বাধীনতার অনেক ইতিহাস সম্পর্কে জানতে পারবো। তো প্রথমে মোরা বাসায় দিয়ে বেরোই, একটা রিক্সা লইছি। রিক্সা যারা চালায় তাদের আপনারা অবহেলা করবেন না, তারা প্রচুর পরিশ্রম করে। উনি আমার বাবার বয়সী, ওনার সাথে আমি অনেক কথা কইছি রিক্সায় উঠে। তো যাই হোক, অনেক ভালো লাগছে। তো অনেক দূর আইসি, আইয়ে মগো নামাই দিয়েছে। এবার আড়তে আড়তে মোরা যাইতেছি, কারণ ওই দিকে আর গাড়ি যাইবে না। গাড়িতে যাওয়ার ওই থাকলে অবশ্যই মোরা গাড়িতে যাইতাম, কিন্তু এই জায়গায় না আইলে বুঝতাম না যে ঢাকার পরিবেশ রাইতে এই রকমের থাকে। কারণ আরও অনেক জায়গায় গেছি, জায়গায় এই রকমের পরিবেশ পাইনি। এই জায়গাটার লগে মানে কেমন যেন একটা খারাপ লাগা কাজ করে, যে মোরা গ্রামে থাই মনে হয় অনেক ভালোই থাকি। ঢাকার সন্ধ্যার পর জোড়ায় জোড়ায় আর কি একটা অবস্থা, যা মুই ভিডিও করি নেই যদিও। এই জায়গায় সব জোড়ায় জোড়ায় ভরা আনলে সন্ধ্যার পর। আর হ্যাগো সামনে বইয়ে কিছু খাওয়াও মানে লজ্জাজনক। আরও যদি তাই ভাই লগে বা বাবাই, হ্যালো, তো এই জায়গায় দাঁড়ানোর কোনো সুযোগই নেই। যাই হোক, আমেরা যারা সন্ধ্যার পর বেরোন বা এইসব জায়গায় গেছেন, আমেরা বুঝছেন যে আমি কি কইতে চাই। তো আর সব কিছু খুললে কইলাম না, কাঙ্ক্ষিত স্থানে অবশেষে পৌঁছেই গেছি। এই জায়গায় আরও একদিন আইলাম, কিন্তু আইয়ে বন্ধ পাইছি। টিকিট কেটে লইছি মুই আর মোর বাবি দুজন দুটি টিকিট কেটে ভিতরে ঢুকে গেছি। এতে আবার চার তলা, এতে আবার লিফটও আছে। যাই হোক, উড্ডে উড্ডে দেওয়া লাগবে। আমরা বুঝছি না, অনেকেও ঝুলে রয়েছে ও জায়গায়, সেনাবাহিনী ঝুলে রয়েছে, পর্যবেক্ষণ করতেছে কেরা কি হরে। হ্যাঁ গো, শাস্তি আইসগো, এই তো ঝুলে রয়েছে। এই জায়গায় সব বন্দুক। আল্লাহ, কোন সময় আবার মোর গায়ে আইয়ে গুলি লাগে আল্লাহ জানে। সাবধানে চলাফেরা করা লাগবে। ঢোকার আগে কইয়ে দিছে মগো যে ভিডিও টিডিও করা যাইবে না। মোবাইল আসেনি, মোবাইলে গ্যাস টাইট গোসলাইট সব চেক করে ঢুকাইছে। মোর ব্যাগ চেক করে দেখে কি মোর ব্যাগে আনলে লিপস্টিক, মেকআপ। যাই হোক, হ্যাঁ আবার একটু আসতেছে, কয় বেডি মানুষ বললে কথা। যাই হোক, সাজলে গজলে মন ভালো থাকে, হ্যাঁ তো সবাই জানে। এই জায়গায় যাইয়া মুক্তিযুদ্ধে যে শহীদ হয়েছে বা যারা যারা অংশগ্রহণ করছে সবাই এই জায়গায় নামটাম আছে। আর এই জায়গায় অনেক কিছু আছে মুক্তিযুদ্ধ সম্পর্কিত। এটা মুক্তিযোদ্ধা ভাসমান জাদুঘর। তো এই জায়গাটায় মোরা গেছি, আরও একদিন গেলাম, যাইয়ে বন্ধ পাইছি। তো এই যে পার্ক দেখতে আছেন সামনে, হারে আবার মুই যাই জিগেছি এতদিন তুমি আল্লাহ কই মোরে বললে। যাই হোক, এই জায়গায় অনেক দেশের পতাকা আছে, যাগুলোকে বাংলাদেশের খুব ভালো সম্পর্ক। আর বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের স্মরণে অনেক কিছু লেহালে মম্মে, হেরা কুম্মে কি কাজ করছে, কত সেক্টরে, সব দৃশ্য এই জায়গায় আনলে। আর যারা বাংলাদেশের বৈদেশিকভাবে অনেক মেডেল টেডেল আনছে, হ্যাঁ ওই জায়গায় দেওয়া আছে। আর নাম লেখা আছে কেরা কেরা কী করছে। অনেক সুন্দর একটা জায়গা, যা বেশিক্ষণ থাকা যাইবে না, 2 ঘন্টা না যেন 2.5 ঘন্টা থাকা যাইবে। তো মোরা দৌড়ের উপরে ট্রেন মানে খুব তাড়াতাড়ি হলে এমএমে দৌড়েছি, এতে ভালো মতো দেখাইতে পারিনি। এই জায়গাটা বেশি সুন্দর লাগছে, মানে একটু গ্রামের অংশ মনে হয়েছে এই জায়গাটায় আইয়া। অনেক সুন্দর একটা জায়গা ওইটা। আর এই পেশে মুই আবার ভোতা দিয়ে চাইয়ে রয়েছি, কোন দিক জানেন? ওই পেশে দেখছি খুব সেরা যায়। যাই হোক, সেরা করে ভালোই লাগছে হেইতে। গাইস, আমরা জানাইবেন যে আজকে মোরে কেমন সিনে। আমরা যদি ভালো সিনে তাহলে মোর একটু ভালো লাগে, মনে সুখ লাগে। যাই হোক, এবার আইডি মুইয়ের ভাবি অনেক কিছু দেখছি। এই পেশে আইয়ে দেখি এইটা খালি গড়ে ওই দেন। আমরা মুই এবার স্লো মোশন ভিডিও করছি যে মুই একটু লাড়াচাড়া দিই, চাঙ্গা হয়ে যাই।
তো এই জায়গায় এত মানুষ আয় আর বাচ্চাদের বেশি লইতেছে হ্যাগো গার্ডিয়ানরা বাংলাদেশ ইতিহাস জানার লাগিয়ে। তো এত মানুষ আয়, ক্যামেরা ধরার কোনো সুযোগ নেই, সামনে দিয়ে ফুরুত ফারুত দৌড় দেয়। এরপর তো আবার ভিডিও করতে মানা হয়ে যেতেছে, ভয়ে ভয়ে ভিডিও করার লাগে। আর এক্সের সিকিউরিটি গার্ড, এক্সের সেনাবাহিনী, কি আর কমু আমি কোদারে। আর এদিক দিয়ে ওদিক দিয়ে পিস্তল বন্দুক সব ধরে বসে, কোনখান দিয়েছে গুলি ছোড়া শুরু দেয় আল্লাহ জানে। এই পেশায় দিয়ে কৃষক মামায়, ও মামা মরে এবার দিও ধানের ছড়ি দিও কয়রা পাজা ব্যাঙ্গে লই যে মনে নাইলে কিন্তু শুরু হয়ে নেমু। যাই হোক ওই দিকে যাই কতক্ষণ ব্যাগ করছে, এই পেশে চাই দিয়ে এরা যুদ্ধ করে সেগাইয়ে মেগাইয়ে হুইয়ে রয়েছে। কিন্তু যুদ্ধ যারা করছে এরা অনেক পরিশ্রম করছে, এটা স্বীকার করা লাগবে। অবশেষে লিফটে চলেছে, নিচে নামবো, এই জায়গায় থার সময় শেষ। ওই বেশতে ফোন দিয়েছে, হেইতে যাইয়া মোরা তুরুং বুরুং করতে নামে গেছি। ভাবির কই ভাবি আমি মোরে একটু ভিডিও করে দেন। তো সামনে আনলে দুজন কাপেল, এগো দেখলে আসলে মোর শরীরের মধ্যে কেমন যেন হরে যে এত কাপেলের মাঝেও আমি এক সিঙ্গেল। তো এত কিছু ঘুরেই দেয়াইছে আমার ঢাকার 2 সাংবাদিক ভাই, হ্যাগো অসংখ্য ধন্যবাদ। আমরা এই জায়গায় কেটে গেছেন, সবাই একটু কমেন্টে জানাইবেন।